বান্দরবন ট্রেকিং ট্যুরে আজকে আমাদের পঞ্চম। হ্যালো আসসালামু আলাইকুম, শুরু হচ্ছে ভিডিওর পার্ট 5। আর পঞ্চম দিনে আজকে আমরা নাফাখুম পাড়াকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী গন্তব্যগুলোর উদ্দেশ্যে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। হ্যালো আসসালামু আলাইকুম, আমি রাজ আহমেদ, ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও। ডে 5, এখন সকাল 8টা বাজে। আমরা এখন বের হয়ে যাচ্ছি নাফাখুম পাড়া থেকে। আমাদের আজকের গন্তব্য হলো লাংলক ঝর্ণা। আমরা রাত্রে এই ঘরটায় ছিলাম। এখন আমরা সবাই রেডি হয়ে লাংলক ঝর্ণার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকের প্ল্যান আমাদের লাংলক ঝর্ণা। লাংলক ঝর্ণা দেখে আমরা চলে যাব থানসি বাজারে ইনশাল্লাহ। আর থানসি বাজার থেকে আমরা চলে যাব বান্দরবন সিটিতে। বান্দরবন সিটি থেকে ইনশাল্লাহ আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। সো চলুন আগে এখান থেকে ভোরে করে আমরা লাংলক ঝর্ণার উদ্দেশ্যে রওনা। নাফাখুম পাড়া থেকে শুরুতেই আমরা 600 টাকা দিয়ে এই বোটটি ভাড়া করি। দুপাশে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলতে শুরু করি। এতটাই সুন্দর যে নেপালের চেয়েও আমাদের বাংলাদেশের বান্দরবনের মাতামুহুরী নদী আর সাঙ্গু নদীর ভিউ আরো বেস্ট হবে। নাফাখুম পাড়া থেকে বের হয়ে ভেঙে ভেঙে দুইটা বোট করে একসাথে আসা যায় না, তাই প্রথমে একটা বোট দিয়ে 600 টাকা দিয়ে আসছি, পর আরেকটা বোট দিয়ে 1000 টাকা করে এসে পৌঁছেছি রেমাক্রি ওয়াটারফল। বোটটি আমাদেরকে ছেড়ে চলে যায় এবং আমরা এখান থেকে আরো একটি বোট রিজার্ভ করি 3000 টাকা। যে বোটটি আমাদেরকে নিয়ে যাবে লাংলক ঝর্ণার রাজাপাথর হয়ে থানসি শহরে। এখানে মনোরম পরিবেশ, অসাধারণ সুন্দর একটি রিসোর্ট রয়েছে যেখানে আমরা কিছুটা সময় কাটাবো, আড্ডা দেবো, চা কফি খাবো। আমাদের বোট চলে এসেছে। আমরা এখন আবার বেরিয়ে পড়ছি লাংলক ঝর্ণার উদ্দেশ্যে। এই যে আমাদের সামনে এটা হলো রেমাক্রি ওয়াটারফল। জিনিসটা খুব সুন্দর। এই যে আমাদের বোট এখানে অপেক্ষা করতেছে। এখন আমরা চলে যাবো ইনশাল্লাহ। আমাদের বোটটি আমাদেরকে এখানে এনে নামিয়ে দেয়। এখান থেকে আমাদের লাংলক ঝর্ণার ট্রেকিং শুরু হয়। প্রায় আমাদের 30 মিনিট ট্রেকিং করতে হবে। কিছুটা সিঁড়িপথ ও বাকিটা পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা। সিঁড়িগুলো পাড়ি দিয়ে তারপর আবার আমাদের পাহাড়ি পথ ট্রেকিং শুরু। আলহামদুলিল্লাহ আমরা বিগত 30 মিনিট ট্রেকিং করার পরে অবশেষে এসে পৌঁছে গেছি লাংলক ঝর্ণা। এটা হলো সেই লাংলক ঝর্ণা, বিশাল আকৃতি। এটাকে বলা হয় বাংলাদেশের সর্ববৃহত্তম ঝর্ণা, যার উচ্চতা প্রায় 390 ফিট। এখানে আসলে আপনার মনে হবে আপনি কোনো রূপকথার রাজ্যে এসে পৌঁছে গেছেন। এই ঝর্ণাটাতে চাইলে আপনি আপনার পরিবার এবং ছোট ছোট বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারবেন। ঝর্ণায় বেশ কিছুটা সময় কাটিয়ে এবং কি শরীর ভিজিয়ে আমরা আবার চলে আসলাম সেই আমাদের বোটে। যেই বোটটি আমরা ভাড়া করেছিলাম রেমাক্রি ওয়াটারফল থেকে থানসি বাজার পর্যন্ত 3000 টাকা দিয়ে। আর আমাদের বোটটি তিমদুপাড়া ও ভাগের মুখের সামনে দিয়ে আমাদেরকে এখন নিয়ে যাবে। যেই রাস্তাগুলো দিয়ে আমরা ট্রেকিং করে এসেছিলাম এগুলো হলো রাজাপাথর, আর পিছনে যে পাড়াটা দেখা যাচ্ছে এই হলো সেই তিন্দুপাড়া যেখানে আমরা একটি রাত থেকেছিলাম। সেই তিন্দু বাজারের সামনে দিয়ে আমরা আমাদের বোটে করে চলে যাচ্ছি থানসির উদ্দেশ্যে ইনশাআল্লাহ। আর এই তিন্দুপাড়া থেকেই আমরা বাঘের মুখ হয়ে ট্রেকিং শুরু করি সাংওডং পাড়ার উদ্দেশ্যে। সাংওডং পাড়ায় গিয়ে আমরা 2 দিন স্টে করি। ওখান থেকে আমরা সৈন্যগং ঝর্ণা এবং রয়ন্দক ঝর্ণা দেখি। আর রয়ন্দক ঝর্ণা দেখে আমরা চলে আসি পরের দিন নাফাখুম জলপ্রপাতে। নাফাখুম জলপ্রপাত থেকে আমরা চলে আসি রেমাক্রি ওয়াটারফল। আর রেমাক্রি ওয়াটারফল থেকে আমরা সৈন্যগং ঝর্ণায় আসি। সৈন্যগং ঝর্ণা থেকে আমরা সোজা ডিরেক্ট বোটে করে এখন আমরা চলে যাচ্ছি থানসির উদ্দেশ্যে। পাহাড়ের দুপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের আজকের ট্যুরটি আমরা শেষ করছি। শেষের দিনটা খুবই দুঃখজনক আর কষ্টকর হচ্ছিল আমাদের জন্য, কারণ এটা যে আমাদের বিদায় বেলা। আর বিদায় বেলাটা সবসময় কষ্টকরই হয়ে থাকে। বিগত 5টা দিন আমরা কাটিয়েছি 1800 দশকের মানুষের মতো। ফোন নাই, ইন্টারনেট নাই, কারেন্ট নাই, লাইট নাই, ফ্যান নাই, এসি নাই, কিচ্ছু। কোনো গাড়ি নাই, পরিবহন নাই, জ্যাম জট নাই, কিচ্ছু নাই। কোনো প্যারা নাই, টেনশন নাই, সময় নাই, দিন নাই, বার নাই, কিচ্ছু ছিল না। সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়তাম, আবার সকাল সকাল ঘুম থেকে উঠে যেতাম। শুধু প্রকৃতির সৌন্দর্য দেখতাম আর এগুলাতেই প্রাণ জুড়িয়ে যেত। ছিল না কোনো খাবার নিয়ে টেনশন, খাবার নিয়ে চিন্তা ভাবনা, কি খাবো, কি দাবো, কোথায় পাবো, যেখানে কোনো বাজার নেই, ঘাট নেই, কিচ্ছু নেই। যখন যেটা পেয়েছি তখন সেভাবেই দিন কাটিয়েছি। কখনো খেয়েছিলাম, কখনো না খেয়েছিলাম। কোনোদিন সকালে খেলে আবার বিকাল পর্যন্ত খাইনি, কোনোদিন বিকালে খেলে আবার পরের দিন সকাল পর্যন্ত না খেয়েছিলাম। কখনো কখনো ঝিরির পানি খেয়েও, মার পা খেয়ে, পাহাড়ি ফল খেয়েও কাটিয়ে দিয়েছি। এমন ভাবে 5টা দিন কাটানোর পর এখন সেই জায়গাগুলোকে খুব মিস করতেছি, সেই সময়টাকে মিস করতেছি। খুবই খুবই কষ্ট লাগতেছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই জার্নিটা শেষ হয়ে যাবে। আমরা সবাই আবার ফিরে যাব যে যার গন্তব্যে, সেই পাথরের ধুলোবালি মাখা ব্যস্ত শহরে। আলহামদুলিল্লাহ
আমাদের দীর্ঘ 5 দিনের ট্যুর এই যে এখানেই শেষ। খুবই দুঃখজনক, খুবই কষ্টকর। এখন খুব মিস করতেছি এগুলা। এই যে এতদিন ভাবছি আমরা যখন থানসি বাজার আসবো সব রিস্ক, সব সমস্যার সমাধান, আর এখন ভাবতেছি কি যেন মিস করে আসছি, কি যেন ফেলে চলে আসছি। এই যে সাঙ্গো নদী, আর আমার সামনে যেটা রয়েছে ওটা হলো থানসি বাজার। উপরে থানসি বাজার থেকে আমরা বান্দরবন সিটিতে চলে যাবো ইনশাল্লাহ, সেখান থেকেই ঢাকা। আর এখানেই অবসান ঘটলো আমাদের 5 দিনের ট্যুরের। কত কিছু শিখলাম, কত কিছু জানলাম, কত কিছু দেখলাম, প্রকৃতির খেলা দেখলাম, আল্লাহর অপরূপ সৃষ্টি কত সুন্দর, সেটা আসলে চোখে না দেখলে বোঝা যায় না। সো এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।